আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল খোলার পর বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো কোথাও অন করতে হবে আবার কোথাও অফ করতে হবে। এই সেটিংসগুলো যদি সঠিকভাবে অন অথবা অফ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছবে না। ভিডিওগুলো যদি সঠিক দর্শকের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করবে না এবং আপনার ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হবে না। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সও কিন্তু বাড়বে না। বন্ধুরা, ইউটিউব অ্যালগোরিদম যেহেতু একটি রোবোটিক সিস্টেম, সেহেতু আপনাকেই ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটি এই ক্যাটাগরির এবং আপনার চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া হয়। আর তাহলে কিন্তু ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে 5টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তার প্রথমটি নাম্বার 1, কান্ট্রি অফ রেসিডেন্স। সর্বপ্রথমে আপনি ইউটিউব সেটিংসে চলে যাবেন। ইউটিউবে সেটিংস অপশনে যাওয়ার পর চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর বেসিক ইনফোর ভিতর আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইনফোতে ফার্স্টেই কিন্তু কান্ট্রি অফ রেসিডেন্স রয়েছে। এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশকে টার্গেট করে আমরা ভিডিও বানাচ্ছি, সেহেতু এখানে কিন্তু কান্ট্রি অফ রেসিডেন্স খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আপনার অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বন্ধুরা, নাম্বার 2 সেটিংস হচ্ছে কিওয়ার্ড। আপনার চ্যানেলের কিওয়ার্ড কিন্তু আপনাকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে। আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির, আপনাকে কিন্তু সেই ক্যাটাগরির কিওয়ার্ড রিসার্চ করে আপনার চ্যানেল কিওয়ার্ডে ব্যবহার করতে হবে। এবং এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, চ্যানেল নেম। কিওয়ার্ডের ভিতরে কিন্তু আপনার চ্যানেলের নামটি ইংরেজিতে এবং বাংলায় দুইভাবেই ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু কোশ্চেন করে থাকে যে নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আমার চ্যানেলটি সার্চ দিলে কেন চ্যানেলটি আসছে না। তো আপনি যদি সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ডের ভিতর আপনার চ্যানেলের নামটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলের নামটি র্যাঙ্ক করবে। ইউটিউবে সার্চ করলে কিন্তু সবার আগে আপনার চ্যানেলের নামটি চলে আসবে। চ্যানেলের নামের পাশাপাশি এখানে যে কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলটি যেহেতু টেক ক্যাটাগরি, সেহেতু আমি কিন্তু এখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন টেকনোলজির রিলেটেড ট্যাগস কিন্তু কিওয়ার্ডের ভিতর ব্যবহার করছি। আপনারা চাইলে এই ট্যাগগুলো সুন্দরভাবে দেখে আপনাদের চ্যানেলের কিওয়ার্ডের ভিতরে কিন্তু ব্যবহার করতে পারেন। এই চ্যানেল কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আপনি আপনার চ্যানেলে যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব সেই ধরনের ভিউয়ার্সদের সামনে উপস্থাপন করবে। সুতরাং আপনি আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করবেন আপনাকে কিন্তু এখানে সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো কিওয়ার্ড নির্বাচনের সময় অবশ্যই গুরুত্ব সহকারে আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড নির্বাচন করতে হবে। বন্ধুরা, নাম্বার 3, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংসের ভেতর কিন্তু আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে যে আপনার চ্যানেলটি কি বাচ্চাদের জন্য তৈরি করা নাকি বড়দের জন্য। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড। যদি আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে নো দিতে হবে, কারণ আপনার চ্যানেলটি মনিটাইজ হওয়ার পর এখানে যদি ইয়েস দিয়ে রাখেন তাহলে কিন্তু এজ রেস্ট্রিকশনের কারণে আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু চলবে না। এই কারণে এজ রেস্ট্রিকশন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এখানে কিন্তু আপনাকে নো দিয়ে দিতে হবে। এখানে নো দেওয়ার ফলে আপনার ভিডিওগুলো কিন্তু বড়দের সামনে উপস্থাপন করা হবে। বন্ধুরা, নাম্বার 4, চ্যানেল ক্যাটাগরি। এরপর আপনারা আপলোড ডিফল্টে চলে যাবেন। আপলোড ডিফল্টে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ক্যাটাগরি নামে একটি অপশন। এখানে কিন্তু আপনার চ্যানেলটি যে ধরনের যে ক্যাটাগরির এখানে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেলটি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড হয়ে থাকে আর আপনি যদি এখানে ব্লগ ক্যাটাগরি বা কমেডি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই সেই ধরনের ভিউয়ার্সদের সামনে উপস্থাপন করা হবে। সুতরাং আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির এখানে কিন্তু অবশ্যই সেই ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে।
আপনার চ্যানেল যদি কুকিং চ্যানেল হয়ে থাকে তাহলে এখানে কুকিং ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার চ্যানেলটি যদি এডুকেশন ক্যাটাগরি হয়ে থাকে তাহলে এখানে এডুকেশন সিলেক্ট করবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো এই ধরনের ভিউয়ার্সদের সামনে বারবার শো করা হবে। সুতরাং এই ক্যাটাগরিটি কিন্তু খুবই সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। নাম্বার 5, ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ নামে আরো একটি অপশন রয়েছে। এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি যদি বাংলায় ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা দিয়ে রাখবে। আপনি যদি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংরেজি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সেই ধরনের দর্শকের সামনে বারবার উপস্থাপন করা হবে, আর এতে করে কিন্তু আপনার চ্যানেলের ভিউ এবং চ্যানেল র্যাঙ্ক একদমই কমে যাবে। ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলে ভিউ ইনক্রিজ করবে না। সুতরাং ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং এর নিচে রয়েছে টাইটেল এবং ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, আমরা যেহেতু আমাদের ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন ইংরেজিতে লিখি সেহেতু কিন্তু এখানে আমরা ইংরেজি রেখে দেব, ইংরেজি আমরা ব্যবহার করব। তো এই 5টি সেটিং যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে আপনার ভিডিওগুলো অবশ্যই সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে থাকবে এবং আপনার ভিডিওগুলোতে কিন্তু আস্তে আস্তে ভিউ বাড়তে শুরু করবে। আপনাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে এই 5টি সেটিংস অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের চ্যানেলের সেটিংসগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই অতি দ্রুত এগুলো ঠিক করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আদনান দিদার। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।